যে এটা আমরা কতদিন এই কথাগুলি বলবো। কয়েকবার বিগত দিনে গভর্নমেন্ট থাকা অবস্থায় এরকম করার চেষ্টা করছে। আমরা বুঝাচ্ছি যে আমরা সম্প্রীতি রক্ষা করে চলতে চাই। আমরা যখন ফজরের পরে মাঠে হাঁটি সেখানে হিন্দু মহিলা পুরুষরাও থাকে, কই তাদের ভিতরে আমাদের ভিতরে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না। হ্যাঁ, তো এইভাবে আমরা মানে সম্প্রীতি বজায় রেখে কিন্তু আমরা চলে আসতেছি। আমাদেরকে শান্তি শিখান। এই রাষ্ট্র যখন নতুন ভাবে স্বাধীন হলো, থানা কিভাবে পাহারা দিতে হয় আমরা দিয়েছি, পূজা মণ্ডল কিভাবে পাহারা দিতে হয় আমরা দিয়েছি। এত শান্তি বজায় রাখার পরেও কেন আজকে খুঁচানি দিতে আসেন? তাতে বোঝা যাচ্ছে যে আপনারা একটা প্রোগ্রাম সাজিয়ে আন্তর্জাতিক ভাবে আমাদের দেশকে আপনারা বিকৃতি করতে চাচ্ছেন। আমরা এটা করতে দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যে তেলাওয়াত করেছি, জাল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখন মক্কা বিজয় হয়েছে তখন কাবা শরীফে যখন ঢুকলেন তখন এগুলি লাঠি দিয়ে দিয়ে এগুলি ভেঙেছিলেন। হ্যাঁ, এবং আয়াত তেলাওয়াত করার পর ভেঙে ভেঙে পড়তেছিল। এমন একটি মিথ্যা জিনিসকে আমাদের ঘাড়ের উপর চাপাই দিবেন। আমাদের পাশে গাউসুল আজম মসজিদ 13 নম্বরের মধ্যে সবচেয়ে বড় 4 তলা মসজিদ, যেখানে 4-5 হাজার মুসলিম নামাজ পড়ে, এখানে আমরা ঈদের জামাত পড়ি। আমাদের ইবাদতের জায়গাগুলিকে আপনারা নাপাক করে দিবেন, অথচ আপনাদের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া আছে। তারপরেও কেন গায়ের উপরে এসে পড়তে চান? তাতে আমরা বুঝতে পারি আমাদের দুই পক্ষের সম্প্রীতি কোনো একটা গ্রুপ নস্যাৎ করার জন্য এই কাজগুলি করছে। আমরা সেনা প্রধান সহ প্রধান উপদেষ্টা, আমিও ডিফেন্সে ছিলাম, আমাদের ব্রিগেডিয়ার জাহিদ ভাই, কালকে আমরা মিটিং করেছি। আমরা সেনা প্রধান সহ প্রধান উপদেষ্টার বরাবর বলতে চাই, দেশের সম্প্রীতি আপনারাও রাখছেন, আমরাও রাখার পক্ষে, এবং আপনাদের যাদেরকে নিয়োগ দিয়েছেন তারা যেন রাষ্ট্রের জনগণের বিপক্ষে না যায়। সেনাপ্রধান এই ব্যাপারে আশা করি আপনার ডিফেন্সের যারা দায়িত্বে আছে তারা যেন জনগণের মানসিকতা বুঝে সমাজ এবং মুসলিম সমাজ এবং সম্প্রীতি বজায় রাখার জন্য ওনারাও যেন মানবিক দৃষ্টিকোণ থেকে মানব কল্যাণমূলক আমাদের কথাগুলিকে মূল্যায়ন করেন। আল্লাহ আমাদের সবার ভিতরে সম্প্রীতি দান করেন এবং সুন্দরভাবে আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা সহ্য করব না, সবাইকে সম্প্রীতি নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বসছিল তারা এইবার পর্যায়ে কিন্তু তারা কোনো আলোচনায় আসে নাই, কোনো দরখাস্ত দেয় নাই, তাদের কোনো প্রতিনিধিত্ব আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তখন যুক্তি দেখাইছিলাম যে এখানে উত্তরে যতগুলো সেক্টর আছে সব সেক্টরের সাথে যে মাঠ আছে, মাঠের সাথে কোনো মসজিদ নাই। আমাদের এই মাঠের পাশাপাশি মসজিদ, অতএব এই মসজিদের পাশাপাশি দিলে পরে একটা বৈষম্য সৃষ্টি হবে। তো কাজেই আমরা অনেক যুক্তি দেখাইছিলাম তখন, তারা সেটা তখন তারা মেনে নিয়েছে এবং সেই পর্যায়ে তারা আমাদেরকে কথা দিয়েছে যে ভবিষ্যতে তারা এখানে আসবে না, এবং তাদের 18 নম্বর সেক্টর না 15 নম্বর সেক্টর ওখানে 5 বিঘা জমি পেয়েছে, তারা ওখানেই করবে। কিন্তু এখন তারা একটা চক্রান্ত করে আমাদের এখানে আসে, আমাদের হিন্দু মুসলমানদের একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমরা সেটা বেঁচে থাকতে আমরা এটাও দেখতে মনে দিতে পারি না। তা আমরা আশা করি আপনারা সবাই থাকবেন। আমার পূর্ববর্তী বক্তাগণ যে এখানে বক্তব্য দিয়েছেন আমি সবার সাথে একমত পোষণ করছি, এবং আমরা এখানে আমাদের যা আমাদের জোহরের নামাজের পরে আমাদের আবার আমরা সমাবেশ করব, তখন আমরা সবাই ব্যাপকভাবে বক্তব্য রাখবো। ধন্যবাদ সবাইকে। আমার যত কাছেরই আমাদের লোক হোক, আত্মীয় স্বজন হোক, আমরা সেটাকে প্রশ্রয় দিব না। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, এই সেক্টরবাসী যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাল্লাহ আমি কথা দিতে পারি এই ষড়যন্ত্র থেকে আমরা অবশ্যই বিজয়ের পতাকা এই মাঠে উড়াবো, এবং এই সেক্টর শান্তি শৃঙ্খলায় বসবাস করে আমরা একে অপরের ভাই হিসাবে কাজ করব। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং কল্যাণ সমিতি এই সেক্টরের প্রত্যেকটি কাজের পিছনে উৎসাহ যোগাবে, শক্তি যোগাবে। মসজিদ বলেন, সামাজিকতা বলেন, সকল ক্ষেত্রেই আমরা আছি। আপনারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমাদেরও দায়িত্ব ইমানি শক্তি হিসাবে আপনাদের পাশে থাকা। অতএব আমি আমার বক্তব্য দিয়ে আমাদের ব্রিগেডিয়ার স্যার সহ আমরা আজকেও আবার বসবো। এই বসে যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো অবস্থায় আমরা এই শান্তি শৃঙ্খলাকে আমরা বিঘ্নিত হতে দেবো না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জায়গা দিচ্ছে না, কথাটা কি তাই? তা তো না। আমরা আপনাকে বিকল্প জায়গার আমাদের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি, প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, সরকার আপনাদেরকে জায়গা দিয়েছে। সুতরাং এখানে কেন আসতে চাচ্ছেন? এখানে সুযোগের ফাঁকি রয়েছে। আমরা চাই আপনারা এসব দিকে পা দেবেন না। আমরা আপনাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই, আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই। আপনারা মেহরবানি করে আমরা অনুরোধ করি আপনারা অন্য যে কোনো বিকল্প জায়গায় পূজার ব্যবস্থা করবেন, আমাদের কাছে সহযোগিতা চাবেন। আমরা সর্বসাকুল্যে সকল মুসলমানরা ঝাঁপিয়ে পড়বো তাদের পূজাকে রক্ষা করার জন্য। আপনারা আমাদের পূজা নিশ্চিতভাবে নিরবচ্ছিন্নভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য না হয় সেটা আলাদা দায়িত্ব আমরা মুসলমান ভাইদের। কিন্তু আমাদের কলিজার উপর আঘাত দেবেন না।
আমাদের মুসলমানদের যেখানে নামাজ, তা আমাদের ঈদগাহ, সেখানে এসে আপনার পূজা করবেন আর বহির্বিশ্বকে দেখাবেন যে আমাদেরকে পূজা করতে দিচ্ছে না। এটা একটা ষড়যন্ত্রের অংশ। আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যারা মুসলমান আছেন এখানে বাংলা 17 নম্বর সেক্টরে আপনাদের পূজা করার জন্য, আপনাদের পূজা মণ্ডপ করার জন্য, সেখানে আপনার পূজা পালন করুন। তারপরে আপনাদের কি চাওয়া পাওয়া আমরা এটা বুঝি না। আমাদেরকে স্পষ্ট ভাষা মনে হয় আপনারা এখানে আসা মানি সম্প্রীতি নষ্ট করা একটা ষড়যন্ত্র। এটা সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে আমরা মাতবেন না। আপনাদেরকে আমরা অনুরোধ করি আপনারা এখানে এসে কোনো পরিবেশ নষ্ট করার জিনিস তৈরি করবেন না। আমরা এখানে মুসলমান ভাইরা এটা মেনে নেব না, এটা দেওয়া সম্ভব না। আপনারা এ কথা বলতে পারবেন না যে মুসলমানরা সম্প্রীতি নষ্ট করে, হিন্দুদের বাড়িতে আঘাত দেয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 5 তারিখের পর থেকে বাংলাদেশে যে সম্প্রীতির নজির সৃষ্টি করেছে, গোটা বিশ্বে এটা বিরল। আমাদের মুসলমান ভাইয়েরা, আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, বিভিন্ন পর্যায়ের মুসলিম ভাইয়েরা আমরা পূজা মণ্ডপকে পাহারা দিয়েছি। কুচক্রী মহল পূজা মণ্ডপ ভাঙতে চেয়েছে, ইতিমধ্যে ধরা পড়েছে। আপনারা দেখছেন বিভিন্ন সম্প্রদায়ের লোক তারা এসে পূজা মণ্ডপ ভেঙে মুসলমানদের নাম দিয়েছে। হয় না এই ঘটনা? আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় ভিন্ন মতাবলম্বী লোকজন এসে পূজা মণ্ডপ ভেঙে বলছে মুসলমানদের কাজ করেছে। আমরা মুসলমানেরা গোটা দেশব্যাপী পূজা মণ্ডপ পাহারা দিয়ে সকল পূজা মণ্ডপ আমরা রক্ষা করেছি। এসে সম্প্রীতি আপনারা কি চান? বাংলাদেশের সর্বোচ্চ করলে 8% হিন্দু। এই হিন্দুরা আমাদের কাছে মেহমান, তারা আমাদের সম্মানিত ভাই। তাদেরকে আমরা রক্ষা করার জন্য যা যা করা তাকে মুসলমানদের পক্ষ থেকে করা হবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে কোনো উস্কানিমূলক কথা দিয়ে, এখানে কোনো পরিবেশ তৈরি করে আপনারা দেখাবেন যে মুসলমানরা পূজা করতে দিচ্ছে না। বিষয়টা কিন্তু এটা নয়। পূজার জন্য বাংলাদেশ সরকার আপনাদেরকে জায়গা দিয়েছে, আমরা পরামর্শ দিয়েছি। উত্তরার বহু জায়গা খালি রয়েছে, ওখানে আপনারা পূজা করেন। পূজাকে পাহারা দেওয়ার দায়িত্ব মুসলমান ভাইদের। আমরা আপনাদের পূজা পাহারা দেব, এখানে কেউ সম্প্রীতি নষ্ট করতে আসতে দেব না আমরা। কিন্তু আপনারা উস্কানিমূলক ভাবে, যেখানে করা উচিত না, যেখানে মুসলমানরা নিয়মিত নামাজ পড়ে, যেখানে মসজিদ রয়েছে, যেখানে ঈদগাহ, সেখানে এসে আপনারা মাদ্রাসা, সেখানে এসে আপনারা পূজা করবেন, এটা তো ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার একটা উস্কানি। অধিকারকে এখানে দেওয়া যাবে না। তাদের জন্য জায়গা আছে, 18 নম্বরে বিশাল জায়গা দেওয়া আছে। বিভিন্ন জায়গা তাদের পূজা করার জন্য নির্দিষ্ট প্লেস দেওয়া আছে। তারা সেই জায়গা থেকে এখানে আসতেছে শুধু একটা ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার জন্য এবং একটা ষড়যন্ত্র তৈরি করার জন্য। এই ষড়যন্ত্রকে কোনো অবস্থাতেই সফল করতে দেওয়া যাবে না। আপনারা একমত আছেন তো? আপনারা যদি একমত থাকেন, যে কোনো সময় আমাদের ইমাম সাহেব যদি মসজিদ থেকে ডাক দেয়, আপনারা সব পরিবারে এখানে উপস্থিত হবেন, পর্দাকে মেনটেন করে। ঠিক আছে? আজকে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবার কাছে দোয়া চাই এবং প্রতিহত করতে যাতে আমরা পারি। মহান রব্বুল আলামিন যাতে আমাদের সেই তৌফিক দান করেন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাওলানা মাহবুব হাদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সেক্টরবাসীকে নিয়ে আজকে আরেকটা জিনিস আমি বলতে চাই, এই সেক্টরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কমিটির তারা আসছিলেন, এখানকার স্থানীয় প্রশাসক এবং পুলিশ কমিশনার, ওসি এবং তৎকালীন সরকারের প্রতিনিধিও এখানে ছিলেন এবং তাদের পক্ষ অনেক লোক করেছে। তারা মনে করেছে যে আমাদের এখানে নামাজ হয়, তাতে কি আসে যায়, আমরা যে এখানে পূজা স্থাপন করব, আমরা এটা হতে দেব না, আমরা এটা হতে দেব না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। মসজিদ কমিটির সমন্বয়ে ওই দিন ওনারা এখান থেকে শত্রুরা চুলা চলবে না, দেব না, দেব না, পূজা হতে দেব না, ঈদগার মাঠে। সম্পাদক জহির ভাই কথা বললেন, পূজা হতে দেব না, ঈদগার মাঠে ঈদগাহ হতে দেব না। আল্লাহু আকবার। দেখেন।